আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগার্ড সিলেট। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন আপনি গুগল সহ অন্যান্য আরও যে সমস্ত সার্চ ইঞ্জিন আছে, ওখানে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে বিভিন্ন তথ্য আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছে বিদায় আপনাদের সম্মুখে এসে দু চারটা চিকিৎসা বিজ্ঞানের কথা বলার সুযোগ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, এই মুহূর্তে আলোচনা করব মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই। মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা এমআই, এটাকেই কিন্তু হার্ট অ্যাটাক বলে। এই হার্ট অ্যাটাক সম্পর্কে অনেকের অনেক ধারণা নাই। এটাকে অনেকে ওই গ্যাস্ট্রিকের ব্যথা বা অন্যান্য ব্যথা মনে করে ওই বিভিন্ন রকমের পিপিআই, বিভিন্ন রকমের S2 রিসেপ্টর ব্লকার এ জাতীয় ওষুধ খেয়ে ভুল করে থাকে, যাদের পরিণাম ফল কিন্তু মৃত্যু। তো মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনটা কি, এ ব্যাপারে একটু আলোচনা করতেছি। হঠাৎ করে বুকের মাঝখানে ব্যথা, বুকের বাম পাশ থেকে শুরু হয়ে বুকের মাঝখানে ব্যথা। ব্যথাটা কিন্তু চাপা ব্যথা, চাপ দিয়ে ধরে রাখবে ব্যথাটায়। এবং এটা রুগীকে যদি জিজ্ঞাসা করি, রুগীরা কিন্তু সত্যি কথা বলে দেয়, জি স্যার, আমার এই বুকটা চাপ দিয়ে ধরে রেখেছে জানো কে। আর এই ব্যথাটা মাঝে মাঝে একটু এই যে শোল্ডার জয়েন্ট আছে, এই শোল্ডার জয়েন্ট থেকে শুরু করে এই এলবু জয়েন্ট, এই কনুর জয়েন্ট পর্যন্ত, বাম কনুর জয়েন্ট পর্যন্ত এটা যায় এবং ওই ও পর্যন্ত ব্যথা করে। এরকমের কথা কিন্তু আমাদেরকে বলে। আর আর কি কি লক্ষণ প্রকাশ পায়, আর যে সমস্ত লক্ষণ প্রকাশ পায় তার ভিতরে ব্যথাটা থেমে থেমে আসে। ধরুন 5 মিনিট ব্যথাটা থাকলো, আবার 10 মিনিট থাকলো না, আবার ব্যথাটা আসলো। এবং ব্যথাটা আসার সাথে সাথে শরীরে প্রচণ্ড একটা ঘাম দিবে এবং রুগী অত্যন্ত অস্থিরতার ভিতরে থাকবে, খুব অস্থিরতা, যেটা গ্যাসের ব্যথায় এরকমের ডিউডেনাম আলসার বা গ্যাস্ট্রিক আলসারে এরকমের সমস্যা সাধারণত থাকছেই না। তো আবার আবার এই এই মায়োকার্ডিয়াল ইনফেকশনটাকে কিন্তু আমরা তিনটে ভাগে, আমরা চিকিৎসকরা কিন্তু তিনটে ভাগে ভাগ করে থাকি। একটা ইনফেরিয়র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, একটা অ্যান্টেরিয়র মায়োকার্ডিয়াল ইনফেকশন, একটা ল্যাটেরিয়াল মায়োকার্ডিয়াল ইনফেকশন। এই তিনটে ভাগে কিন্তু আমরা ডিভাইড করে থাকি। এই তিনটে ভাগের বিশেষ করে ইনফেরিয়ার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন যদি কারো হয়ে থাকে, হ্যাঁ, তাহলে সে কিন্তু বমি করবে এবং একই সাথে ওই সে পাতলা পায়খানাও করে দিতে পারে। এই পাতলা পায়খানার সাথে কিন্তু মনে করা হতে পারে যে তার হয়তো পেটে অসুখ, ডায়রিয়া বা ডিসেন্টারি, তাহলে তাকে মেট্রোনিডাজল খাইয়ে দেই বা অন্য কোনো ড্রাগ খাইয়ে দেই, না কোনো কাজ কিন্তু হবে না। হ্যাঁ, তো এই রকমের আপনাকে ধরেই নিতে হবে যে তার হার্ট অ্যাটাক হয়েছে। আর হার্ট অ্যাটাকের রুগী যত দ্রুত, আমি আবার জোর দিয়ে বলছি, আমিও জোর দিয়ে বলছি, যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যাবেন। হ্যাঁ, যেখানে সম্পূর্ণরূপে সিসিউর ব্যবস্থা আছে, আইসিইউর ব্যবস্থা আছে, ওখানে নিয়ে যাবেন। ওখানেই তার কার্ডিয়াক স্পেশালিস্ট যারা আছে তারাই তার চিকিৎসা করবে। কার্ডিয়াক স্পেশালিস্ট ছাড়া এই রুগীর অন্য কারো চিকিৎসা করা ঠিক না। সে গ্রাজুয়েট হোক, পোস্ট গ্রাজুয়েট হোক, কিন্তু সে কিন্তু কার্ডিয়াক স্পেশালিস্ট না। একজন এমবিবিএস ডাক্তার শুধু সে প্রাথমিক চিকিৎসাটা করেই সে ছেড়ে দেবে। তো প্রাথমিক চিকিৎসার ভিতরে কি কি দিতে পারে এগুলা আমি একটু ধারণা দেই। এরকমের রুগী আমার কাছে যদি আসে, হ্যাঁ, তাহলে আমি কি 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 পদক্ষেপটা নিতে পারি। তাৎক্ষণিকভাবে আমি তার একটা ইসিজি করে দেখতে পারি। অনেক সময় দেখা যাচ্ছে ইসিজিতেও এটা আসে না, তো তার আর একটা পরীক্ষা আছে তাৎক্ষণিকভাবে পরীক্ষাটা, সেটা ওই ট্রোপোনিন আই। এই ট্রোপোনিন আইডে পরীক্ষা করতেও অনেকটা সময় লেগে যেতে পারে। ততক্ষণে আমি রুগীটাকে কিছু সহযোগিতা করতে পারি। যেমন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, যেটাকে অ্যাসপিরিন বলা হয়। এই অ্যাসপিরিন
300 এমজিও মার্কেটে পাওয়া যায় এবং 75 এমজিও পাওয়া যায়। যদি 300 এমজি তাৎক্ষণিকভাবে কোনো দোকানে পাওয়া না যায়, 75 এমজির এটা বেশি, বেশি পাওয়া যায়। এর 4 টে ট্যাবলেট যদি একত্রে খাইয়ে দেওয়া হয় অ্যাসপিরিন, হ্যাঁ? খাইয়ে দিতে হবে। হ্যাঁ? অথবা 300 এমজির একটা ট্যাবলেট খাইয়ে দিতে হইবে। আর 75 এমজি একটা ক্লোপিডগ্রেল খেতে দিতে হবে। রোগীর বয়স যদি 40 বছরের উপরে হয় তাহলে সাথে একটা আম উম ক্লোপিডগ্রেলের সাথে 40 বছরের উপরে হলে অ্যাটোরভাস্টাটিনও দেওয়া যেতে পারে। আর জানতে হবে যে তার কোমরবিডিটি এরকমের সমস্যা আছে না, কোমরবিডিটি এটা আমরা বলি, যেমন তার হাইপারটেনশন আছে কিনা, উচ্চ রক্তচাপ আছে কিনা, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আছে কিনা। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে উচ্চ রক্তচাপের ওষুধ তাকে খাইতে হবে। ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কিনা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে না থাকলে ডায়াবেটিস এই মুহূর্তে কত আছে, হ্যাঁ? তাকে ডায়াবেটিস যদি নিয়ন্ত্রণে না থাকে তাৎক্ষণিক ইনসুলিন দিয়ে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপর রক্তে চর্বির পরিমাণ কি আছে, লিপিড প্রোফাইল পরীক্ষা করে দেখতে হবে, জানতে হবে তার কোলেস্টেরলটা কতটুকু আছে, হ্যাঁ? কোলেস্টেরলের ওষুধ তাকে দিতে হবে। এগুলো দেওয়ার পরে, হ্যাঁ? তারপর আসে তাকে হসপিটালে রেফার করতে হবে। আমি আগেই বলছি, এই এমন একটা হসপিটালে রেফার করতে হবে যেখানে সিসিইউ, আইসিইউ এই সম্পূর্ণ ব্যবস্থা আছে এবং যেখানে একাধিক কার্ডিওলজিস্ট বর্তমান, যারা তাৎক্ষণিকভাবে তাকে একটা আম নেওয়ার সাথে, সাথে একটা সিদ্ধান্ত নিতে পারবে। আর আপনি যদি ভালো মানের একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়ে থাকেন, হসপিটালে পাঠানোর আগে ফনিডেল নামে একটা ইনজেকশন পাওয়া যায়। এটা সাবকিউটেনিয়াসে আপনি দিয়ে দিতে পারেন। তবে এটা সাধারণত না দেওয়াই উত্তম। আপনি আরেকটা কাজ করতে পারেন। নাইট্রোগ্লিসারিন নামে ট্যাবলেট পাওয়া যায় 2.5, হ্যাঁ? 2.6 নাইট্রোগ্লিসারিন, বিভিন্ন নামে নাইট্রোগার্ড, নাইট্রোসল ইত্যাদি নাম আমি কোম্পানির নাই বললাম। অর্থাৎ নাইট্রোগ্লিসারিন স্প্রেও পাওয়া যায়। এই স্প্রেটা তাকে তাৎক্ষণিকভাবে জিহ্বার নিচে, হ্যাঁ? জিহ্বার নিচে ২ টা চাপ দিয়ে দিবেন। হুম? আর পরবর্তীতে ডাক্তাররাও ওই নাইট্রোগ্লিসারিনটা আম দিয়ে দেয় যে ওই এটা আপনি সবসময়ের জন্য সাথে রাখবেন। আপনি কোথাও বেড়াতে গেলেন, কোথাও হাঁটতে গেলেন, নাইট্রোগ্লিসারিনটা কোনো ক্রমেই বাসায় রেখে যাবেন না। এটা পকেটে রাখবেন। এটা যখন বুকে চাপ বেদনা হবে তখনই আপনি কিন্তু এটা দিয়ে নেবেন। আর মনে রাখবেন, এরকমের সমস্যা হলে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নেওয়া যাবে তত তাড়াতাড়ি কিন্তু রোগীর মঙ্গল। যত দেরি হয়ে যাবে ততই কিন্তু রোগীর আ জটিল পর্যায়ে কিন্তু চলে যেতে পারে। থ্যাংক ইউ অল।